তামিম বুলবুল নাকি আসিফ ইশরাক? বিসিবি নির্বাচন ঘিরে কি ঘটছে? বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচন ঘিরে শুরু হয়েছে নতুন এক যুদ্ধ। মুখোমুখি হয়েছেন দেশের দুই বড় ক্রিকেট চরিত্র তামিম ইকবাল এবং আমিনুল ইসলাম বুলবুল। সবকিছু শুরু একটি চিঠি দিয়ে। বিসিবি প্রেসিডেন্ট আমিনুল ইসলাম বুলবুল 18 সেপ্টেম্বর জেলা ও বিভাগীয় কর্মকর্তাদের কাছে চিঠি পাঠান, যেখানে পুরনো কাউন্সিলর তালিকা বাতিল করে নতুন তালিকা করার নির্দেশ দেওয়া হয়। তামিম ইকবালের অভিযোগ, এই চিঠি গঠনতন্ত্র বিরোধী। প্রেস কনফারেন্সে তামিম সরাসরি বলেন, বিষয়টা এমন হচ্ছে, যা আমার পক্ষে ঠিক সেটাই গঠনতন্ত্র, আর যা আমার পক্ষে নয় সেটাই গঠনতন্ত্র বিরোধী। এটা তো ফেয়ার না। অন্যদিকে বুলবুল বলছেন, আমি একা কিছু করছি না, ডিরেক্টরদের সাথে আলোচনা করেই সিদ্ধান্ত নিয়েছি। গঠনতন্ত্রের মধ্যেই সব হচ্ছে। অর্থাৎ তিনি অনিয়মের অভিযোগ অস্বীকার করেছেন। কিন্তু ঘটনাটা শুধু ক্রিকেট বোর্ডের মধ্যেই সীমাবদ্ধ থাকেনি। তামিমের প্রেস কনফারেন্সে উপস্থিত ছিলেন বিএনপি নেতা ইশরাক হোসেন। তিনি অভিযোগ করেন, সরকার সরাসরি বিসিবি নির্বাচনে হস্তক্ষেপ করছে। অন্যদিকে ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ পাল্টা অভিযোগ তোলেন, বিএনপির পক্ষ থেকেও জেলা প্রশাসকদের প্রভাবিত করার চেষ্টা চলছে। এইভাবেই তামিম বুলবুল দ্বন্দ্বের আড়ালে স্পষ্ট হয়ে উঠছে আরেক সমীকরণ, ইশরাক বনাম আসিফ তথা বিএনপি বনাম সরকার। অনেকে বলছেন, এটা আসলে দেশের বড় রাজনৈতিক দ্বন্দ্বেরই ক্রিকেট বোর্ড সংস্করণ। এখন প্রশ্ন, আগামী বিসিবি নির্বাচনে জয়ী হবেন কে, ক্রিকেট নাকি রাজনীতি? শেষ পর্যন্ত কোনটা প্রভাব ফেলবে বাংলাদেশ ক্রিকেটের ভবিষ্যতে?